মন দিতে চাই সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই নিজেকে হারাই দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে। জেনেও তোমার আখি চুপ করে থাক। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কিন্তু অফিসিয়ালের একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো এই যে হাতে রয়েছে মায়ের শাড়ি, এখানে সোনার টিপ, আলতা, সিঁদুর। ওই দিক থেকে নেবো হচ্ছে গিয়ে ফুলের মালা। তো এখন যাচ্ছে, এখন বলতে 8:30 যাওয়ার কথা ছিল, এখন প্রায় 9:30 বাজে। তো চলো যাই, পুজোটা দিয়ে আসি। আর সামনে দেখো সবাই রয়েছে দাঁড়িয়ে। জয় তারা। আর আমাদের কম্বিনেশন দেখো আজকে রেড আর হোয়াইট, রেড আর হোয়াইট সবাই। এই পুকু কই পুকু? এই দেখো পুকু পাঞ্জাবি পরেছে। তো ফাইনালি কিন্তু এখন চলে এসেছি এই যে তারা মায়ের মন্দির, হাতে ফুল টুল সব নিয়ে। তো এখানে ঢুকবো পুজো দিতে। তো বেশি কিছু বলতে পারছি না, যেগুলো ব্লগও করতে পারছি না, মানে এত তাড়াহুড়ো রয়েছে। চলো আগে যাই। ফাইনালি কিন্তু এই যে আমাদের ডালা রেডি, মানে খুব সুন্দর লাগছে দেখো এই ফুলটার জন্য। আর এই দোকান থেকে কিন্তু আমরা ডালা নিয়েছি। তো চলো যাওয়া যাক আর লেট না করে। এই চলো চলো, দাঁড়াও দাঁড়াও। তো ফাইনালি দেখো আমরা কিন্তু পুজো দিতে এসেছি। তো কি কারণ সেটা বলো তো? তোমার দাদার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন থেকে ভেবেছিলাম যে পুজোটা দিতে আসবো, তো আসা হচ্ছিল না অনেকদিন ধরে। তো ফাইনালি কিন্তু আজকে চলে এসেছি পুজো দিতে। আর এই যে ডালা আছে, এখানে শাড়ি আছে, সোনার টিপ আছে, আর যা যা আর কি লাগে সব কিছুই আছে। তো চলো ওদেরকে দেখি, আবার নাহলে হারিয়ে যাবো। দেখো এটা কিন্তু আমাদের ভিআইপি লাইন, কিন্তু তাও কিছুটা লাইন আছে। আমরা তো ভিআইপি ছিল না তোমারটা। আমি হ্যাঁ সেইবার দিয়েছিলাম, বাবুকে নিয়ে গেছিলাম। তাও দেখো ভিআইপি 500 টাকা করে, এই যে ভিআইপি কুপন ছিল না, বলে 500 টাকা করে এক একজনের, পার হেড 500 টাকা। সেইটা তো মোটামুটি একটু একটু করে লাইন আছে। মানে ভাবা যায় মায়ের কাছে এসব মানে 500 টাকা দিয়ে লাইন দিয়ে যেতে হচ্ছে। কোথায় যাবে তুমি? কোথায় যাবে? মায়ের কাছে। তাই তো চলো, এখানে কিন্তু ফোন টোন আমাদের মনে হয় জমা নিয়ে নেবে, ফোন ভেতরে নিয়ে ঢুকতে দেবে না। ফোন নিয়ে নিচ্ছে। 500 টাকা দিয়ে লাইন দিয়ে কি হলো? ফোন নামিয়ে দেবো। কিন্তু আমাদের পুজো দেওয়া কমপ্লিট, অ্যান্ড আমরা এখন যাচ্ছি আবার হোটেলে। হোটেল থেকে এরা সবাই বলছে একটু ঘুরতে যাবে, টিফিন খাবো, খেয়ে একটু ঘুরে আসবো, এসে লাঞ্চ করবো, দেন তারপর বেরিয়ে যাবো। কোন জায়গায়? তো যারা যারা নিউ বিদেশিনী হোটেলে আসতে চাও, ঝটপট করে এই নাম্বারে তোমরা কল করে বুকিং করে চলে আসতে পারো। ভীষণ রিজনেবল প্রাইসের মধ্যে পাবে রুম, অ্যাটাচ বাথরুম, ভেজ নন ভেজ 2 রকমের খাবার দাবার,
প্লাস ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার পর্যন্ত সমস্ত খাবার কিন্তু তোমরা পেয়ে যাবে, প্লাস ভীষণ রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা এই হোটেলটি পেয়ে যাবে, আর কোনো অসুবিধা হবে না। তো তাড়াতাড়ি ঝটপট করে তোমরা চলে আসো নিউ বিদেশিনী হোটেল। তো গাইস দেখো আমাদের কিন্তু ফুলকো ফুলকো লুচি দিয়ে তরকারি খাবার চলে আসছে। এখানে দুটো জলের বোতল, আর এখানে দেখো ভীষণ সুন্দর একটা মনে হচ্ছে কি ডেটিং এ এসছে এরকম একটা ভিউ। আর যাও এই যে জলটা এই যে নোংরা কাছ থেকে, এখানে তো সবার মোটামুটি খাবার দিয়ে দিয়েছে। সরাতে বলবো কেন? আর দেখো কুকু এখানে কি কিনেছে, খেলনা বাটি বিছানা সব সেট কিনেছে। আর এখানে এ বাবা সন্দীপকে দেয়নি, দিচ্ছে। এই যে কি দিয়েছে গো, যা ল্যাংচা। হ্যাঁ এ সুমন তোমার দেয়নি ভাই, যা। আমি সিঙ্গেল মানুষ না, ওই যে সিঙ্গেল আছে এখনো। হ্যাঁ চলায় চলায়। হ্যাঁ বাবা বলো। তো গাইস দেখো এখানে কিন্তু অলরেডি একটা ল্যাংচা দিয়েছিল, এর মধ্যে আবার একটা এটা হচ্ছে গুড়ের রসগোল্লা দিয়ে গেল। এই রকটা এখনো পর্যন্ত খাইনি। ভীষণ টেস্টি। ঘুরতে এইখানে একটু মন্দির টন্দির আছে, একটু ঘুরে আসি, দেন এসে লাঞ্চ করবো, করে তারপরে হচ্ছে গিয়ে বেরিয়ে যাব। আর এই যে রয়েছে আমাদের গাড়ি। বাবা যায় না যায় না, এই যে গাড়ি বেরোচ্ছে দেখো। দাঁড়াও দাঁড়াও। বাবু একতারা কিনেছিল এখানে। হ্যাঁ কোথায়? দাঁড়াবে দাঁড়া ভর্তি ভিতরে। তো গাইস চলে এসছি কিন্তু এই যে ইসকনের মন্দির, আর এই যে সবাই কিন্তু এক এক করে গাড়ি থেকে নেমেছে। তো চলো, আমি তো এসেছি অনেকবারই, বাট এরা অনেকে আছে যে মানে আসেনি, প্রথমবারই আছে, এরকম প্রথমবার। আর তোমার দাদা যাবে না, এই যে গাড়িতে রয়েছে এখন, যাবে না। আর কি আছে গাড়িতে, এও যাবে না। তো চলো যাওয়া যাক। তো এই যে পুরো মন্দিরটা, তো দেখো এখানে একটা খুব সুন্দর দোকান, সব রাধাকৃষ্ণ ছবি, ভগবদ গীতা, নিত্যানন্দ। Who is God? Who is God? Who is God? Up to sin. পারে না, কিছু জানে না। এই একটা কোশ্চেন, হু ইজ গড?
জানো না? কি বলবো আমরাই হবে। এই ঠাকুর ঠাকুর ঠাকুরকে কোশ্চেন করেছি। ওই ঠাকুর বলো নামে এই সঙ্গীত ঠাকুর। আচ্ছা সঙ্গীতই গড়। হ্যাঁ দেবে তোমাকে 100 টাকা। এই দেখো এখানে সবার আগে দেখাই, দেখো খুব সুন্দর এটা। হ্যাঁ তো চলো ভেতরে যাওয়া যাক। এই পুকু তোমরা সবাই অনেকেই জানো যে এটা কে। ডিভাইন গ্রেস এসি ভক্তবৃন্দা স্বামী প্রভুপাদ, এটাকে তোমরা সবাই জানো। যাই হোক আমরা কিন্তু গিয়েছিলাম মন্দির দেখতে, বাট মন্দির বন্ধ হয়ে গেছে, কিছুই দেখতে পেলাম না। তোমাদের দেখালাম যে সব বন্ধ হয়ে গেছে, কিছুই দেখাতে পারিনি। তো যাই হোক এইখানের মানে জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো আর কি করবো, যাই বাড়ি যাই, এরপর যাবো হোটেলে যাবো, দুপুরে লাঞ্চ ফাঞ্চ করে দেন তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। চলো যাই। আর এরা এখানে কি করে? হ্যাঁ কি হয়েছে? তো গাইস তোমরা কি দেখতে পাচ্ছ চামচিকি? দেখো এই যে এইভাবে ঝুলছে, চামচিকি না বাদুর, বাদুর গায়ে সত্যি বাদুর। ওই গাছটা যাও। সো অলরেডি গাইস এখন বাজে দুপুর 3:17। তো ঘুরে আসার পর কিন্তু সবাই একটা ভীষণ বড় লম্বা ঘুম দিয়ে নিয়েছে, প্রায় 2 ঘন্টার মতো। তো এখন আমরা যাচ্ছি খেতে, বাড়ি যেতে যেতে তো অনেকটাই রাত হয়ে যাবে বুঝতেই পারছি। তো যাই হোক চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি যে আজকে লাঞ্চের মেনুতে ঠিক কী কী আছে। রিয়া আসো, আজকে বলে স্পেশাল লাঞ্চ দেবে কি জানি, চলো দেখি। চলো গাইস দেখা যাক কি স্পেশাল হয়। গাইস দেখো আজকে দুপুরে কিন্তু অনেক কিছু রয়েছে লাঞ্চে, পুরো একটা বার্থডে থালির মতো, বার্থডে বলো বা যে কোনো স্পেশাল দিন বলো সেরকম থালি। তো এখানে হচ্ছে আছে বেগুন ভাজা, এখানে একটা নিরামিষ তরকারি, এখানে ডাল, এখানে পনির, এখানে আলু ভাজা, পাঁপড় ভাজা, আর কি চাটনি, এটা আলু পোস্ত, এখানে আছে মিষ্টি। তো এখনো কিন্তু মানে চিকেন যেটা মেন আইটেম সেটা কিন্তু এখনো দেয়নি, তাও তোমাদের সাথে দেখিয়ে দিলাম আর কি চিকেন আসুক তারপরে আবারও শেয়ার করতে পারবে। আর এখানে পুচকু দেখো সবসময় একটা করে দুষ্টামি, ওর খায় না কিছু না কিছু। কি হলো ঘুরে গেছে কি করে? তো এখানে কিন্তু চিকেনও চলে এসেছে, এখানে দেখো থালিটা খালি দেখো কত কিছু। তো যাই হোক যারা আসুনি তারা একবার আসো নিউ বিদেশিনী হোটেলে, এটা তো হোটেলের সাথে আর কি অ্যাটাচ। এইটা এক সাইডে আছে ভেজ, এক সাইডে আছে নন ভেজ, তো 2 রকম খাবারই তোমরা পেয়ে যাবে, প্লাস রিজনেবল প্রাইসে তোমরা হোটেল রুম পেয়ে যাবে, সুন্দর পায়খানা বাথরুম পেয়ে যাবে। তো চলো আগে খেয়ে নিই। হঠাৎ করে দেখে ভাবছো না যে হঠাৎ করে কেন ভিডিওটা স্টপ হয়ে গেল, খাওয়ার পরে আর কেন আমি কোনো ভিডিও ক্লিপ দিতে পারলাম না? তার একটাই কারণ, আমরা খাওয়া দাওয়ার পর যখন গাড়িতে বেরোচ্ছি মানে বেরোবো ঠিক তখনই প্রিয়াংশুর মানে পায়ে লাগে।
দাঁড়া বাবা একটু বলে নি, দাঁড়া। প্রিয়াংশুর পায়ে ব্যথা লাগে, ওর পাপা খেয়াল করতে পারেনি, ওর মানে দরজাটা খুলে যে বন্ধ করতে গেছে ফাঁকার মধ্যে ওর পায়ের দুটো আঙুল চিমটে যায়। তো যাই হোক ওই জায়গাটা রাবার ছিল দেখে মানে পাটা যখন চিমটে গেছে হালকা একটু রক্ত জমেছিল, বাট সঙ্গে সঙ্গে আমরা আশেপাশ থেকে বরফ ঠান্ডা জল এনে ওর পায়ে দেওয়ার পরপর পাটা তারপর অনেক পরে গিয়ে ঠিক হয়েছে, তার 4-5 দিন পর গিয়ে। এবার তখন না কান্নাকাটি বেঁধে গেছে যে কি হলো না হলো, ও তো ভীষণ পরিমাণে কান্না করছিল। ওর দেখে আমি, মা প্লাস সবাই কান্না করে দিয়েছি, রিয়া কান্না করে দিয়েছিল। তো এই হচ্ছে ঘটনা, এরকম একটা বিপদ ঘটে গেছিলো যার কারণে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। রাস্তাঘাটে যেখানে দাঁড়িয়েছি, হোল্ড করেছি, একটু চা খেয়েছি, বাট কোনো ভিডিওই আর শেয়ার করিনি, কোনো ভিডিও আর নিইনি। তখন আর সেরকম মুড ছিল না, যেহেতু সবার আগে সবারই নিজের সন্তান, তো ওর কিছু হলে এমনটাই হয়। যাই হোক আমাদের মুড ভীষণ পরিমাণে অফ হয়ে গেছিলো, যার কারণে আর কোনো ভিডিও ক্লিপ শেয়ার করিনি। তো এতটাই ছিল ভিডিও। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর অনেক অনেক করে তোমরা সাপোর্ট করো, কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করবে। তো প্লিজ কিপ সাপোর্ট। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। এই ব্লগে শেয়ার করা হচ্ছিল দেখে আমি সরস্বতী পুজোর ব্লগটা, অ্যানিভার্সারি ব্লগ এগুলো শেয়ার করতে পারিনি। তো এর পরপর সব ভিডিওগুলোই আসবে। তো টাটা।